সুশীলা কার্কির বিরুদ্ধে বিক্ষোভ, নেতৃত্বে সুদান গুরুং। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছে আমি সাইমা ইসলাম। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে ফের রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম জেন জি। গত রোববার 14 সেপ্টেম্বর রাতে রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে নেতৃত্ব দেন জেন জি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং। তার সঙ্গে ছিলেন আগের বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনরাও। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই বলে দাবি জানানো হয়। সম্প্রতি তিনি আইনজীবী ওম প্রকাশ আরজালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। এর আগে রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের ঠেকাতে পারবে না। এর আগে 8 সেপ্টেম্বর দুর্নীতি ও সরকার বিরোধী নিপীড়নের প্রতিবাদে জেন জি রাস্তায় নামলে সহিংসতায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়। উল্লেখ্য, সাবেক বিচারপতি সুশীলা কার্কি গত 12 সেপ্টেম্বর নেপালের ইতিহাসে প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নেন। তবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধে তরুণদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে।